নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আমরা জানি যুবশক্তির 3000, ঠিক আছে। তো যুবশক্তি ভরসা কার্ড 3000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে বেকার চাকরি প্রার্থীদের। তো ভরসা কার্ড মাসে 3000 টাকা বেকারদের জন্য একটা বড় খবর। অফিসিয়াল যে সাইট রয়েছে যুবশক্তি, সেই সাইট কি বন্ধ? একটা গুরুত্বপূর্ণ আপডেট। অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে? তো একটা গুরুত্বপূর্ণ সতর্কমূলক বার্তা আপনাদের। তো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যুবশক্তির বিষয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। তো আপনারা আশা করি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আপডেট শুনছেন যে 22 তারিখে নাকি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো 22 তারিখ তো অলরেডি চলে গেল। তো অনেক ধরনের অনেক আপডেট আপনারা পাচ্ছেন ফেসবুকে, ইউটিউবে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আপনারা আপডেট পাচ্ছেন। অনেকে ভুল খবর ছড়াচ্ছে, এগুলো আসলে ঠিক নয়। কারণ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল আপডেট নেই যে এই দিন থেকে আবেদন শুরু হবে কিংবা এই মাস থেকে আবেদন শুরু হবে। তবে অক্টোবর থেকে শুরু হওয়ার কথা, এটা আমরা সকলেই জানি। অক্টোবর থেকে আবেদন শুরু হওয়ার কথা আগে থেকে আপনাদের বলে আসছি যে এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে অফিসিয়াল আপডেট নেই, অফিসিয়াল নোটিশ এখনও পর্যন্ত জারি করা হয়নি। এই যে বেকারদের জন্য একটা স্কিম করা হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড, 3000 টাকা যে দেওয়া হবে, এটা কিন্তু একটা গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে, রুলস রয়েছে। গ্র্যাজুয়েটদের 3000 এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে 2000, ঠিক আছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়নি অষ্টম শ্রেণী পাস নাকি মাধ্যমিক পাস নাকি এইচএস, এখন পর্যন্ত কোনো রকম অফিসিয়াল ডিক্লার নেই। তো এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সরকার তড়িঘড়ি কিন্তু করেনি। এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলছেন, এই দিন থেকে শুরু হচ্ছে, ওই দিন থেকে শুরু হচ্ছে। এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর এই বিষয়ে আমরা যদি সতর্ক থাকার বিষয়ে ভাবি এবং অফিসিয়াল সাইটে যদি গিয়ে দেখি, আপনারা একটু নজর দিয়ে দেন। তো আমরা একটু দেখে নিচ্ছি। তো গুগলে যদি আপনারা যুবসাথী লিখে সার্চ করেন, এই যে প্রথমেই অফিসিয়াল সাইট শো করছে যুবশক্তি, ঠিক আছে, অ্যাকচুয়ালি যুবসাথী। তো দিস সাইট মে বি হ্যাকড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অবশ্যই যে কোনো অফিসিয়াল সাইট ভিজিট করার আগে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অফিসিয়াল সাইট প্রচুর রয়েছে, অ্যাকচুয়ালি সাইট রয়েছে প্রচুর, প্রাইভেট হোক অফিসিয়াল হোক। তো সাইট প্রচুর রয়েছে। অনেকে নাকি বলে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, ভিডিও অফিসে জমা দিচ্ছেন, অনেকে ধরনের, এবং প্লাস এদিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন নাকি ভিডিও অফিসে জমা দিতে হচ্ছে। অফিসিয়াল সাইটে নাকি বলে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো অনেক সাইট ক্রিয়েট করা হয়েছে এই বিষয়ে, যুবশক্তির বিষয়ে ভরসা কার্ড রয়েছে। তো সেই বিষয়ে অ্যাপ্লিকেশন চলছে, এরকমই একটা কোথা থেকে আপনারা আপডেট পাচ্ছেন। এবং অ্যাপ্লিকেশন আদার্স যে সাইটগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন নাকি শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করেছেন। তো অবশ্যই এইগুলো দিকতে আপনারা সাবধান থাকবেন। এখনও পর্যন্ত অফিসিয়াল ডিক্লেয়ার হয়নি যে এই দিন থেকে আবেদন স্টার্ট হবে কিংবা আবেদন স্টার্ট হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয়। আর এই চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো ভিডিও বানায় না, ঠিক আছে। অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনো কিছুই কিন্তু বলা হয় না চ্যানেলে যে এই দিন থেকে আবেদন স্টার্ট হবে, কোনোবারই কিন্তু বলা হয়নি, ঠিক আছে। তো তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে, জানি না এরকম কেন শো করছে, সত্যি সাইটটিকে হ্যাক করা হয়েছে নাকি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন যুবশক্তির বিষয়ে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি কবে থেকে আবেদন স্টার্ট হবে, কবে থেকে টাকা ক্রেডিট করা হবে। অন্নপূর্ণা আমরা দেখছি অ্যাপ্লিকেশন অলরেডি করা হয়েছে, আশা করি আমরা যেন অফলাইনে করা হয়েছিল, অনলাইনেও করা হয়েছে, আবার নাকি নতুন করে সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে। 3বার হয়ে যাচ্ছে এবার নিয়ে। তো এখনও পর্যন্ত অনেক মহিলা টাকা পাননি। আর এদিকে যুবসাথী, অ্যাকচুয়ালি যুবশক্তি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন হয়তো আপাতত এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যাবে না যুবশক্তির বিষয়ে, কবে অনলাইন আবেদন স্টার্ট হবে কিংবা কবে থেকে টাকা ক্রেডিট করা হবে অ্যাকাউন্টে, এখনও পর্যন্ত কিন্তু আপডেট নেই। তো এখন আপডেট পাওয়া যাবে না, যা হবে অক্টোবর পরই হবে, ঠিক আছে। তো অবশ্যই সব দিক থেকে আপনারা সাবধান হয়ে যান, কারণ অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং ভিডিও অফিসে নাকি জমা হচ্ছে, এই ধরনের চিন্তাধারা থেকে অবশ্যই আপনারা নিজেকে দূরে সরে রাখুন, কারণ এরকম কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তো অবশ্যই আপনারা অফিসিয়াল তথ্য নিয়ে পথে এগোবেন, ঠিক আছে।